হোয়াট ইজ গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। সো আজকের ভিডিওটা অনেক স্পেশাল অ্যান্ড আজকের ভিডিওটা হবে জিম রিলেটেড। সো আমি অনেক দিন ধরে আমার বন্ধুরা বলতেছিল আমাকে যে দোস্ত কিভাবে জিমে না গিয়ে এভাবে ফুল বডির ওয়ার্কআউট করা যাবে। সো আমি টাইম পাচ্ছিলাম না, এই কারণে আমি ভিডিওটা করতে পারিনি। অ্যান্ড টুডে ইজ দ্য ডে। আজকে আমি এমন একটা সিচুয়েশনে পড়ছি যে আমি জিমেও যেতে পারতেছি না অ্যান্ড আমার কাছে কোনো ইকুইপমেন্টসও নাই যে আমি ওয়ার্কআউট করব। সো আজকে আমি ফ্রি হ্যান্ড কিছু এমন ওয়ার্কআউট করব যার মাধ্যমে ফুল বডি আপনার ওয়ার্কআউট হয়ে যাবে এবং পাম্প হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, তোমরা যদি আসলেই ব্যায়াম করতে চাও দেন তোমাদেরকে ব্যায়ামের পাশাপাশি খাবারও খেতে হবে। সেটা কিন্তু এক্সপেন্সিভ ফুড না। তোমরা চাইলে লো প্রাইসে অনেক ভালো ভালো ফুড অ্যাফোর্ড করতে পারো, যেটায় অনেক প্রোটিন আছে, অনেক মিনারেল, ভিটামিন, হ্যান ত্যান হ্যান ত্যান সবই আছে। খেতে পারো। সেটা আমি ভিডিও লাস্টে বলে দেবো যে তোমাদের অ্যাটলিস্ট কি কি খাওয়া নেসেসারি একটা বডি, একটা মাসেল ভালো মতো বিল্ড করার জন্য। ফার্স্ট অফ অল আমরা চেস্ট দিয়ে শুরু করবো। অ্যাজ অলওয়েজ চেস্টের আমরা 3টা ভেরিয়েশনের পুশ আপস লাগাবো। পুশ আপস হলো চেস্টের জন্য বেস্ট এক্সারসাইজ। উইদাউট ইকুইপমেন্ট বলতে পারো জোস একটা এক্সারসাইজ। এটা জিমেও ইকুইপমেন্ট থাকা সত্ত্বেও সবাই পুশ আপ দিয়েই শুরু করে। সো গাইস, নর্মাল পুশ আপ অ্যাজ ইউজুয়াল তোমরা সবাই মেরে থাকো। সো তোমরা মাপটা এভাবে নিতে পারো, এটা প্রপার সাইজ। সো পুশ আপটা এরকম ভাবে হবে, একটু সামনে নেবে এভাবে। সো গাইস, তোমরা যদি ফুল পুশ আপ দিতে না পারো, কষ্ট হয়, বা ফুল পুশ আপ একদমই যদি না দিতে পারো, তোমরা পুশ আপ শিখবা যেভাবে। আমি একটা টেকনিক বলে দিচ্ছি, তোমরা নি পুশ আপ দিবা, হাত দুইটা ক্লোজ করবা, পাটা উপরে উঠাবা, আর হ্যাঁ ঠিক আছে, আর এভাবে পুশ আপ দিবা। হাঁটু কিন্তু মানে হাফ হাফ বা নি পুশ আপ যেটা বলো, এই যে। সো ইনক্লাইন পুশ আপ হলো তোমার পা দুইটা উপরে থাকবে আর হাতটা নিচে থাকবে। সো ট্রাইসেপের আমরা বেসিক্যালি ট্রাইসেপের হেভি ওয়ার্কআউট করার আগে ট্রাই ডিপস মেরে নেই ওয়ার্ম আপের জন্য, অ্যান্ড ভালো পাম্প হয়। সো ট্রাই ডিপস হলো তোমরা এইভাবে পাটা আগে নিয়ে হাতটা ক্লোজ রাখবা। হাতটা যত ক্লোজ রাখতে পারো তোমাদের বডি স্ট্রাকচার অনুযায়ী, বোন স্ট্রাকচার অনুযায়ী যত ক্লোজ রাখতে পারো, দেন এভাবে এভাবে না, কিন্তু ছড়ায় না, সোজাসুজি পিছনে। 1 2 3 4 5। ডায়মন্ড পুশ আপ হলো এভাবে দেয়, ডায়মন্ডের মতো হাত করে, হানি সিং এর মতো ডায়মন্ড পুশ আপ এভাবে দিয়ে, এই যে। তো বাইসেপসের আমি বলি, তোমরা যে ওয়ার্কআউটগুলো করবা আপার বডির, তোমাদের সব ওয়ার্কআউটগুলোর মধ্যেই কিছু না কিছু তোমাদের বাইসেপে হিট হবে। আর যদি তোমরা আলাদাভাবে বাইসেপ হিট করতে চাও, তবে তোমাদের একটু সস্তা জোগাড় করা লাগবে। সো তোমরা কি করবা, একটা বোতল নিবা, এরকম বোতল গরিব বড় লোক খয়রাতি মুসাফির সবার বাসায় থাকে। বোতল নিয়ে তোমাদের শোল্ডার লক করবা, এভাবে করে এভাবে এভাবে হবে। বা তোমরা চাইলে একটু আগে নিয়ে নিতে পারো, এই যে এভাবে একটু আগেই নিয়ে নেবা। হ্যাঁ, এইটা হাত আমাদের নর্মাল হাত এভাবে থাকে, একটু আগে নিয়ে নেবা, যাতে বাইসেপ মাসেল হিট ভালো হবে। এই যে শোল্ডার লক। আর তোমরা যদি বোতলও না পাও, সো একটা স্কুল ব্যাগ নিবে। তোমাদের বই আছে, 100 কেজির ওয়েটের বই আছে, আমি জানি, আমারও আছে। বই ভরবা ইচ্ছা মতো, যাদের যত স্ট্রেংথ বেশি তারা তত বই ভরবা। দেন বই ভরে এরকম এরকম করবা, ডান হাত বাম হাত দুইটাই। তো শোল্ডার বডি স্ট্রাকচার গুড করার জন্য, ঠিক করার জন্য একটা অন্যতম একটা জিনিস হলো শোল্ডার। যার শোল্ডার যত ওয়াইড বিগার, তারাই দেখতে ততই অ্যাট্রাকটিভ লাগে।
সো এভাবে নিয়ে এভাবে করবে, দেখতে পারতেছো? সো এটা 12টা করে 4 সেট। আমরা একটা ওয়ার্কআউট করব যেটার মাধ্যমে আমাদের 4টা জায়গায় ধরতে পারে, তাহলে হিন্দু পুশ-আপস। হ্যাঁ, হিন্দু পুশ-আপস তোমরা কিভাবে মারবে, তোমরা এটা নিয়ে নিবে, অ্যান্ড হিন্দু পুশ-আপসটা হবে নর্মাল পুশ-আপসের পোস্টারে যাবে, অ্যান্ড এই যে করবো সেটা হলো ট্র্যাপসের। সো যদিও আমার ট্র্যাপস বেশি একটা নাই, তো আমি দেখাই ট্র্যাপস। শুধু এটা উঠাবে না কিন্তু, হাত সহ এভাবে উপরে যাবে, এভাবে করবে 25টা, 3 সেট 25টা করে। আর একটা ওয়ার্কআউট হলো এভাবে, এটা ব্যাকে প্রেসার দিবে প্রচুর, 1 সেকেন্ড হোল্ড করবে উপরে নিয়ে, 1 1 এভাবে করবে 25টা। সো ফ্রন্ট করবে 25টা, ব্যাক করবে 25টা, 3 সেট করে। আমার অলরেডি পাম্প হয়ে গেছে। ব্যাকের জন্য হালকা পাতলা ইকুইপমেন্ট লাগে, বাট আমাদের যেহেতু ইকুইপমেন্ট নাই, সো আমরা বাসার সিলিং ধরে ঝুলতে পারি বা কিছু একটা ধরে ঝুলতে পারি বাসায়। সো আমার রুমে বর্তমানে এইটা আছে পর্দার ঢাকার জন্য, যেটা একদমই পুল আপ দেওয়ার জন্য সেফ না, তো আমি ভিডিওতে দেখানোর জন্য দিব। তোমরা এইভাবে একটু ওয়াইড ধরবে, পুশ আপসের মতো শোল্ডার বরাবর একটু ওয়াইড ধরবে, অ্যান্ড ঝুলে পড়ে সো এটা বিগিনাররা পারবা না, বিগিনারদের পুল আপ দেওয়ার জন্য অনেক স্ট্রাগল করতে হবে। সো এটা হলো প্রোদের জন্য। সো তোমরা যদি 10টা পুল আপ দিতে পারো দেন তোমরা 30টা পুল আপ দিবা, বা তোমরা যদি 5টা পুল আপ দিতে পারো দেন তোমরা 20টা পুল আপ দিবা। গাইস, রাত বাজে 3টা, রাস্তা দিয়ে আর্মি যাইতেছে পাহারা দেওয়ার জন্য। আমি হচ্ছে একটা টুরিস্ট এরিয়ায়। সো স্যালুট ফর দোস আর্মি হু প্রোটেক্ট আস। সো তারা অনেক কষ্ট করে আমাদের জন্য এবং দেশের জন্য। সো ব্যাক টু দ্য পয়েন্ট, নেগেটিভ পুল আপ হলো এভাবে করবা, লাফ দিয়ে উঠবা, এভাবে লাফ দিয়ে উঠে আস্তে আস্তে এভাবে নিচে যাবে, মানে শক্তি দিয়ে হোল্ড করার ট্রাই করবে, উঠবে অ্যান্ড এভাবে নিচে যাবে। সো ডেলি এটা 15টা করে যদি তোমরা করো, ইনশাল্লাহ 1-1.5 মাসের মধ্যে তোমরা প্রপার ওয়েতে পুল আপ দিতে পারবা। আপার বডির ওয়ার্কআউট শেষ, এখন আমরা করবো লেগস ওয়ার্কআউট। হলো স্কোয়াট। পা অনুযায়ী একটা গ্যাপ নিয়ে নেবে এভাবে, আমি সাইড দিয়ে দেখাই, এই যে দেন। আমার কিন্তু মেরুদণ্ড পুরো সোজা, এই যে ডেলি 50টা স্কোয়াট দিবা। কার্বস যেটা নাই, কার্বসের জন্য তোমরা এটা করতে পারো। অ্যাপস বানাইতে চাও, টু দ্য মেইন পয়েন্ট। সো তোমরা যারা এই ওয়ার্কআউটগুলো ডেইলি করবা,
তোমাদেরকে ফিট অ্যান্ড মাস্কুলার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর তোমরা যারা ফ্যাট আছো তোমাদের ফ্যাট বার্নিংও হবে। ফ্যাট যারা আছো তারা অল্পতেই হাঁপিয়ে যাবা, সো পুরাটা মেনটেন করার দরকার নেই, তোমরা চাইলে একটু একটু করতে পারো, তোমাদের মতো ওয়ার্কআউট চালিয়ে যাবা। অ্যান্ড কার্ডিওটা পাশাপাশি করতেই হবে। তোমরা যদি ফিট থাকতে চাও, মনে করো যে কার্ডিও শুধু ফ্যাট লসের জন্য না, কার্ডিও হলো স্ট্রেংথ বাড়ায়। কার্ডিও বিগিনার যারা আছো তারা যা পাবা সেটাই খাবা, পেট ভরে খাবা, খাওয়ার কোয়ান্টিটি বাড়ায় দিবা। আর তোমরা যদি স্বল্প দামে বা ভালো ডায়েট নিতে চাও, তোমরা ছোলা বুট খাবা, তোমরা মুরগির ডিম খাবা, সয়াবিন খাবা, সয়া চাং, সয়া বড়ি যেটা আছে, তো বাদাম, চীনা বাদাম বা সিমের বিচি খুবই ভালো, এগুলো শরীরের জন্য স্ট্রেংথ বাড়ায়। ফল ফ্রুটস খাবা, কলা খাবা, কলা খাইলে কিন্তু স্ট্রেংথ বাড়ে। আমরা জিম করার আগে কলা খেয়ে নিই। আর তোমরা জিম করার আগে একটা কফি খাইতে পারো, আধা ঘন্টা আগে যদি একটা কফি খাও, জিম মানে ওয়ার্কআউট করার সময় অনেক স্ট্রেংথ পাবা। আর মুরগি আই হোপ অ্যাটলিস্ট সপ্তাহে একদিন হলেও খাও, মুরগিতেও প্রোটিন থাকে। তোমরা প্যারা নিও না, সবার শুরুতেই কিন্তু বডি থাকে না। যাদের দেখতেছো এত বড়, তারা শুরুতে এতটুকুই ছিল, এটাই রিয়েলিটি। তোমরা যদি এতটুক থাকো, হার মানবা না, তোমরাও একদিন ইনশাল্লাহ এত বড় হবা। আমার এতটুক আছে, এতটুক ছিলাম, এতটুকু হয়েছে, আরো এতটুকু হওয়া বাকি, ইনশাল্লাহ আমারও হয়ে যাবে।